তুমি যে আমার তুমি আর আমি দুজনে আলাদা মানুষ, দুটি আলাদা মন। সেই দুটি মন এক হয়ে শুরু হয় দাম্পত্যের এক অসাধারণ জার্নি। বিশ্বাস ও বোঝাপড়া নিয়ে ভালোবাসায় মোরা এই জার্নির নামই হলো তুমি যে আমার। তাহলে শুরু করব আজকে আমাদের এই পর্ব। দেখে নিচ্ছে আমাদের চারজন রোমান্টিক কাপলকে। আমাদের আজকের চারজন রোমান্টিক জুটিকে প্রথমে রয়েছেন বাসব এবং শ্রেয়া, তারপরে অমিত এবং সুপর্ণা, এদিকে কনাদ এবং প্রিয়াঙ্কা, আর আছে নির্মল বাবু এবং শিলাদি। সকলের জন্য আমরা জোরে হাততালি দিই। আপনাদের চারজনকে নিয়ে আমরা শুরু করব প্রথম রাউন্ড, শুভ দৃষ্টি। এই রাউন্ডে আপনাদেরকে চোখের পাতা না ফেলে একে অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে এবং 3টি করে প্রশ্ন করা হবে বরকে, তারপর 3টি করে প্রশ্ন করা হবে বউকে, মানে টোটাল 6টি প্রশ্ন করা হবে। আপনারা সঠিক উত্তর মানে আপনাদের মতো করে উত্তর দিতে পারলে আপনারা পাবেন 10 পয়েন্ট করে, তার মানে টোটাল 60 পয়েন্টস। কিন্তু যেটা দেখতে হবে যে চোখের পাতা যত কম ফেলা যায়, কারণ যে যতবার চোখের পাতা ফেলবে ততবার 1 পয়েন্ট করে কাটা যাবে। তার মানে খেলাটায় উত্তর দেওয়ার সঙ্গে দেখতে হবে যে কত কম চোখের পাতা ফেলে উত্তর দেওয়া যায়। আমরা খেলা শুরু হওয়ার আগে একটু সবার সঙ্গে অল্প গল্প করে নেব। প্রথমে বাসব শ্রেয়া, কতদিন ধরে বিয়ে হয়েছে? আমাদের বিয়ে হয়েছে 1 বছর 3 মাস। আচ্ছা, 1 বছর 3 মাস কিরকম কাটলো? দুর্দান্ত, ভীষণ রঙিন। হ্যাঁ, কালার দেখে বুঝতে পারছেন আশা করি। আর অবভিয়াসলি একটা কথা তো তারপর বলতেই হবে যে শাদিকে সাইড এফেক্টস তো আছেই। কিরকম সাইড এফেক্টস? মানে আগে যেরকম আমাদের ব্যাপারটা ছিল যে বিয়ের আগে আমরা রেগুলার মিট করতাম, প্রচুর সময় ছিল। আর এখন পুরো উল্টোটা, লাভ ম্যারেজ না তো অ্যারেঞ্জ তারপরে লাভ। এখন আমাদের মানে দেখা সাক্ষাৎ মানে সারাদিনে কথাবার্তাই হয় না, কারণ আমি এতটাই বিজি 10 মিনিট থাকি। কথা হয়, আমাকে হাঁ করে বসে থাকতে হয় রাতে 2টো অবধি। কখনো আসবে। কি কাজ করো বাসব? আমি আইটি সেক্টরে আছি। ও, শ্রেয়া হাউসওয়াইফ? না, আমি কাউন্সেলিং করি, রাজাবাজার সায়েন্স কলেজে আছি। তুমিও তো কাজেই ব্যস্ত। হ্যাঁ, কাজে ব্যস্ত থাকি, বাট প্রত্যেক উইকেন্ডে সিনেমা দেখা, তারপর ক্যান্ডেল লাইট ডিনার। মানে শুধু ডিনার নয়, মানে ইট মাস্ট বি এ ক্যান্ডেল লাইট ডিনার। ও আচ্ছা, এরকম একটা ব্যাপার। আচ্ছা শ্রেয়া, যেদিন প্রথম বাসবকে দেখেছিলে কেমন লেগেছিল তোমার? একদম ভালো লাগেনি। আমার সে কি, কেন? বাসবকে তো দেখতে সুন্দর, দেখতে তো সুন্দর, মানে এখন একটু রোগা হয়েছে, আগে বেশ বালকি চেহারা ছিল। আর তারপরে আমার যেটা সবচেয়ে ইচ্ছে ছিল একটু লম্বা চওড়া ছেলে হবে। আমাকে বেটে বলো না, আমাকে বেটে দাঁড়াও তো আসো। আমাকে বেটে বলো না, আমাকে বেটে বলো না, একদম আমাকে বেটে বলো না, আমাকে বেটে বলো না। এখন লম্বা নয়, কিন্তু ঠিক আছে, বাঙালি হিসেবে তো ঠিকঠাক। ইচ্ছে ছিল, এটা মানে মনে মনে একটা হয় না, তো ইচ্ছে সেটাই ছিল। প্রথম দিন ভালো করে দেখিনি, ওই জন্য সেকেন্ড ডেটে তারপর দেখলাম না ঠিক আছে, চলবে। তো প্রথম দিন যখন বাসব নিয়ে বেরোলো কি বলেছিল প্রথম কথা তোমার সাথে? প্রথম কথা নয়, প্রথম কথা না, আমার থেকে টাকা ধার নিয়ে আমাকে বেড়াতে নিয়ে গেছিল। প্রথমেই মানে নেবেই বললো কিছু টাকা দেবে, আমি হাঁ করে তাকালাম, কি হলো ব্যাপারটা? না, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে আমরা যখন টিকিটটা কাটতে গেলাম ইয়েতে সহভূমিতে ঢোকবার জন্য, তখন যে খুচরোটা লাগবে মানে টিকিটের জন্য, আমার কাছে 500 টাকা নোট ছিল, তো সেটা তখন ওরা খুচরো দেয়নি। তখন আমি কি স্মার্টলি বললাম যে তোমার কাছে কি চেঞ্জ হবে, তো তুমি দাও, আমি পরে তোমায় দিয়ে দেবো। বাট পরে এখনো দেওয়া হয়নি। ঠিক আছে, এবং এটা ঘটনাচক্রে চলেই যাচ্ছে ধার, কারণ সবসময় পকেটে এটিএম কার্ড নিয়ে ঘোরে, টাকা থাকে না, টাকাটা আমাকেই ধার দিতে হয়, এবং এটা 2 বছর হলো চলেই চলেছে।
চলে এসো। শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। বউ কার কাছে বেশি অভিযোগ করে, তোমার কাছে না তোমার মায়ের কাছে? মায়ের কাছে। তুমি বরকে দিয়ে কোনো কাজ করাতে হলে অর্ডার করো না অনুরোধ করো? অর্ডার করব। কোন কাজের জন্য তুমি বউকে বারবার দোষ দাও? আমার কথা এরকম ভালো করে বোঝে না। প্রতিবেশীদের সাথে কার বেশি সদ্ভাব, তোমার না তোমার বরের? আমার। কাজের লোকের সাথে কে বেশি খিটখিট করে, তোমার বউ না তোমার মা? বউ। ঘরের কোন কাজে তোমার বর পারদর্শী? কাপড় জামা গোছাতে। ওকে, ফিনিশ। তোমরা মন থেকে যে উত্তরগুলো দিয়েছো সেগুলো খুব ঠিক এবং তার জন্য তোমরা পেলে 60 পয়েন্টস। ওয়েল ডান। কিন্তু তুমি মাত্র দুবার ফেলেছো অ্যান্ড শ্রেয়া তুমি ফেলেছো মাত্র দুবার। সো তোমাদের 4 বার পড়েছে এবং তার জন্য তোমাদের 4 পয়েন্ট কাটা গেল। 60 থেকে 4 বাদ গেলে তোমাদের কাছে থাকছে 56 পয়েন্ট। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। মনের খবর মনি জানে, জবর হলো প্রেম। অমিত এবং সুপর্ণা, নমস্কার। নমস্কার। কতদিন হয়েছে বিয়ে? 3 বছর। কিরম ভাবে আলাপ হলো? 1999 সালে প্রথম ওর সঙ্গে যখন দেখা হয়েছে, ওর সাইকেলের চেনটা পড়ে গেছিল আমার সামনে। আচ্ছা, একবারে মানে এরকম করে বললো যে আমি মানে সাইকেলটা ঘুরিয়ে নিয়েছি, এবার বলছে এই তোমার সাইকেলের চেঞ্জ পড়ে গেছে। এরকম করে বললো, এসে বলছে আচ্ছা আমি তুলে দিচ্ছি, বলে সাইকেলের চেনটা মানে তুলে একবারই তুলে হ্যাঁ একদম সাইকেলের চেনটা নিজেই তুলে দিল। তুলে দিয়ে তারপর আমি বললাম থ্যাঙ্কস বলে চলে গেলাম। তারপরে দেখছি ও মা সকাল বিকেল প্রতিদিনই আসছে। আপনার পড়াশুনো করে না নাকি? হ্যাঁ, আসছে মানে আমাদের পাড়ায়। তারপরে বেশ মানে কয়েক মাস যাওয়ার পরে একদিন হঠাৎ প্রপোজ করলো একটা চিঠি দিয়ে। তখন আর কি শ্লোক আকারে সব প্রেম নিবেদন করতো। যেমন আমি যে একটা লিখেছিলাম যে ছোট ছোট নকুলদানা খেতে পারি মিষ্টি, তোমার আমার ভালোবাসা ভগবানের সৃষ্টি। আরো লিখেছে ফুলকে যেমন তার গন্ধের থেকে কেউ আলাদা করতে পারে না, তেমনি তোমাকেও আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। রানী তুমি রাজা, রানী তুমি রাজা। তার প্রত্যুত্তরে ও কি লিখেছে সেটা ওর কাছ থেকে শুনুন। এইটুকুই লিখলাম, আমি আপনার প্রস্তাবে সম্মতি জানাইতে আছি। তারপর থেকে ওই চললো। তারপর থেকে তাহলে অনেক বছর তোমাদের প্রেম পর্ব ছিল। হ্যাঁ, হ্যাঁ 12 12 বছর। আর বিয়ের পরে 3 বছর, 15 বছর আমাদের জানাশোনা। যে সাইকেলের মাধ্যমে আমাদের সম্পর্কটা তৈরি হয়েছে, সেই সাইকেলটা আমরা এখনো রেখে দিয়েছি এবং এখনো পর্যন্ত মানে বাইক কিনিনি, ওই সাইকেলে করে দুজন ঘুরি মানে বিয়ের পরেও। লোকে বলে লোকে ডাক বলে, দেয়, অনেকে বলে যে কিন্তু ওটা আমাদের কাছে স্মৃতি। খুব ভেরি নাইস। চলে এসো তোমরা খেলতে। তুমি যে আমার শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। তোমাদের মধ্যে কে বেশি ঘড়ি ধরে চলে, তুমি না তোমার বউ? আমার বউ। তোমাদের মধ্যে কে বেশি সংসারী, তুমি না তোমার বর? আমি। তোমার বউয়ের প্রিয় সবজি কি? পুঁই শাক। বরের ডাকনাম দিতে হলে কি নাম দেবে? টোটন। তোমার কোন কথাতে বউ লজ্জা পায়? আই লাভ ইউ। বরের কোন কাজে তোমার খুব রাগ হয়? যখন আমার সাথে কথা বলে না রেগে গিয়ে। ডান, ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক, খুব ভালো খেলেছো। তোমরা উত্তর দিয়েছো মন থেকে এবং তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ওয়েল প্লেড। এবার চোখের পাতা, অমিত তোমার কি মনে হয় সুপর্ণা কতবার ফেলেছে? 3 বার ফেলেছো। 3 বার ফেলেছে। আমার মনে হয় আর অমিত? একবার। সুপর্ণা, আমি যে কথাটা বলবো সেটাতে তোমার খুব আনন্দ পাওয়া উচিত। সেটা হচ্ছে অমিত একবারও চোখের পাতা ফেলেছে। আর সুবর্ণা তুমি ফেলেছো মাত্র 2 বার। সো ওয়েল প্লেড, তোমাদের মাত্র 2 পয়েন্ট কাটা গেল, তার মানে তোমাদের হলো 58 পয়েন্ট। প্রিয়াঙ্কা এবং কনাদ বাবু, কত বছর হলো তোমাদের বিয়ে? বিয়ে হয়েছে 2 বছর, প্রেম ছিল 6 বছর। তো কতটা প্রিয়াঙ্কা সুগৃহিণী হতে পেরেছে? রান্না করার দিক থেকে আমার একটা দুঃস্বপ্ন হয়ে উঠেছে। আমি মাঝে মধ্যে রাত্রিবেলা ভয়েতে উঠে পড়তাম, আমার খুব ভয় হতো, আমি উঠে পড়তাম যে কি হলো আমার রান্না হবে একটা কিছু একটা সুন্দর, কি পরের দিন কি খাবো। হ্যাঁ, তো এরকম মাঝে মধ্যেই চলতো। তুই খেতে ভালোবাসো? আমি খেতে খুব ভালোবাসি। আরে হ্যাঁ, এবং কোশ্চেন প্রতিদিন একটাই আসতো, ডালটা ডুবছে না কেন? ডালটা ডুবছে না কেন?
সেদ্ধ ডাল কি হয়, ভেতরে ঢুকে যায় তো ওপরে হলুদ জলটা থাকে, যেটা যে কোনো ডাল হলে ওর ডালটা কি হতো, নিচে হলুদ জলটা পড়ে থাকতো, ওপরে লাল লাল ডাল ভেসে উঠতো। ওর প্রতিদিনের কোশ্চেন ডালটা ডুবছে না কেন আমার। এমনও দেখেছি আমি রান্নাঘরের সঙ্গে লুকোচুরি খেলছে, ঢুকছে রান্নাঘরে বেরিয়ে আসছে, রান্নাঘর থেকে ঢুকছে রান্নাঘরে বেরিয়ে আসছে। আমি বললাম এটা কি হচ্ছে, বলছে মাছ ভাজছে। মানে মাছটা ছেড়ে যাতে স্প্রিঙ্কল না ওঠে গায়েতে, বাইরে বেরিয়ে পালিয়ে আসছে। ওরে বাবা রে। এমনও আমার দিন গেছে যেদিনকে আমি স্যান্ডউইচ আর ভাত দিয়ে খেয়েছি। মানে এমন এমন রাত দো আমার এত নাইট মেয়ার হয়ে গেছিল যে আমি স্যান্ডউইচ দিয়ে খেয়েছিলাম। একটু ইমপ্রুভ করেছে কিনা এখনো? ছেড়েই দিয়েছি। ছেড়ে দিয়েছি। হাল ছেড়ে এমন একটা জায়গা হয়েছে আমার মা খুব অসুস্থ, খুব অসুস্থ, হ্যাঁ। কিন্তু হামাগুড়ি দিয়ে অন্তত রান্নার জায়গাটা পৌঁছায়। হ্যাঁ, এবার একটু একটু করে শিখে নাও, কারণ ও খেতে প্রথমত ভালোবাসে। সেই শেখার ভাগ্য মনে হচ্ছে না আমার হবে বলে। না, আমি চেষ্টা করি না, কারণ মাঝে মধ্যে ডেসিবেল 200-র ওপর ছাড়িয়ে যায়, তো সেই জন্য আমি আর চেষ্টা ছেড়ে দিই। মানে চিৎকার করে? হ্যাঁ, এমন চিৎকার, সে 200-র ওপর ডেসিবেল ছাড়িয়ে যায়, সেই জন্য আমি যে ওই চেষ্টা থেকে কানে তুলে দিয়ে বলবে। আমার কানে তুলে দেওয়া থাকলে সবার কানে তো তুলে দেওয়া থাকে না, পাশের বাড়ি তারা শুনতে পেলো কি হচ্ছে রে বাবা, রান্না নিয়ে এত চিৎকার। কনাদা, প্রিয়াঙ্কা চলে এসো, তোমরা খুব সুন্দর, কিন্তু প্রিয়াঙ্কা প্লিজ তুমি রান্নাটা শিখে নাও, প্লিজ চলে এসো। শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। বউ কি সুযোগ পেলেই বাপের বাড়ি যায়? হ্যাঁ না না? হ্যাঁ। কাকে সাজলে দেখতে ভালো লাগে, তোমার মাকে না তোমার শাশুড়ি? শাশুড়িকে। তোমাদের মধ্যে কে বেশি অহংকারী, তুমি না তোমার বউ? বউ। কোন জিনিসটা তুমি বারবার চেয়েছো কিন্তু বর এখনো দেয়নি? একটা রোমান্টিক কোথাও ঘুরতে যাওয়া। বউয়ের ওজন কত কনা? 52। তোমাদের মধ্যে কে বেশি সূচিগ্রস্ত, তুমি না তোমার শাশুড়ি? আমি। ওকে, খুব সুন্দর সুন্দর মন থেকে প্রশ্নের উত্তর দিয়েছো তোমরা, এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট। ওয়েল প্লেড। প্রিয়াঙ্কা, বলো তোমার বর কতবার ফেলেছে? ও ফেলেনি। শিওর? হ্যাঁ, মনে তো হলো ফেলেনি। কনা একবারও ফেলেনি। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। তোমার কি মনে হচ্ছে প্রিয়াঙ্কা কতবার ফেলেছে? 3বার। একেবারে রাইট আনসার, 3বার ফেলেছে প্রিয়াঙ্কা। তার মানে 3 পয়েন্ট তোমাদের কাটা গেল এবং তোমরা পেলে টোটাল 57 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এবারে যাব নির্মল বাবু এবং শিলাদির কাছে। একটু জানতে চাইবো কোথা থেকে আসছেন, কত বছর বিয়ে? আমরা শিলিগুড়ি থেকে এসেছি, আমাদের বিয়ে হয়েছে 34 বছর। 34 আর তার আগে 4 বছর আমরা প্রেম করেছি আর কি। সেই সময় আমাদের প্রেম মানে বাড়িতে খুব রেস্ট্রিকশন। আচ্ছা, 34 বছর আগের ব্যাপার, খুবই মানে অনেক কষ্ট করে হয়তো দেখা সাক্ষাৎ একাধবার হতো। হঠাৎ একদিন কোনো কারণে মানে ওর বাড়িতে পুলিশ চলে যায়, মানে আমি আমার বাড়িতে খুব মারটার খেয়েছি, তারপর আমি আমার কাকার বাড়িতে গিয়ে রাত্রিটা ছিলাম। আমাদের বাড়ি থেকে ভাবছে আমি বোধহয় এর সাথে চলে গেছি আর কি। হঠাৎ দেখি রাত 1:30টার সময় আমার বাড়িতে পুলিশ টুলিশ নিয়ে ওরা এক দাদা, জ্যাঠতো দাদা হাজির, বলছে মেয়ে কোথায় রেখেছো, বার করে দাও। আমি বলছি মেয়ে, আমি তো কিছুই জানি না, কোথায় মেয়ে? তারপর ওরা খুঁজে টুজে দেখলো যে না, কেউ নেই। তারপরে ওরা চলে গেল। তখন আমার জেদ চলে গেল, যখন পুলিশই নিয়ে এলো, সবাই জেনে গেল, বাড়ির লোক, পাড়ার লোক, তাহলে পরের দিনই আমি বিয়ে করবো। তার পরের দিনই ওকে নিয়ে আমি পালিয়ে গেলাম। পালিয়ে গেছিলেন? হ্যাঁ। ঘুরতে ঘুরতে বিয়ে হলো আমাদের গাড়ির মধ্যেই। তখন ছিল অম্বাবচীর সমস্ত কালীবাড়ি বন্ধ, আমরা শীতলা বাড়িতে বিয়ে করলাম। 34 বছর আগে যখন নতুন জীবন শুরু করেছিলেন, সেই নতুন জীবন শুরুটা কিরম ছিল? সংসারটা খুব কষ্টের। মানে আমার বাবা ছিলেন ডক্টর, মানে আমি বিলাসিতার মধ্যেই মানুষ হয়েছি আর কি। আর এদের একদম মানে জিরো, কিচ্ছু। আমার বাবা আর কি, আমার যখন 6 মাস বয়স তখন মারা গেছেন আর কি। সেই জন্য আমরা মামা বাড়িতেই বড় হয়েছি, আমাদেরকে দেখাশোনার লোকটা খুব কম ছিল আর কি। তো মানে ও সেরকম একটা খুব একটা কিছু করতো না, দাদাই সংসার চালাতে। ওদের বাড়িতে আমার যখন বিয়ে হলো তখন ওদের বাড়িতে ইলেকট্রিসিটিও ছিল না, কিন্তু এ সারা রাত আমাকে তালপাতার পাখা দিয়ে হাওয়া দিত। মানে যেহেতু আইএসির মধ্যে মানুষ হয়েছে, আমি ওইটা চেষ্টা করতাম যাতে ওর কষ্টটা না হয়। সেই জন্য রাত্রিও গরমে ঘুমাতে পারতো না। আমি বললাম ঠিক আছে, তুমি ঘুমাই, পাখা দিয়ে হাওয়া দিচ্ছি আর কি। এরকম 1.5 বছর 2 বছর এই অবস্থাতেই গেছে আর কি। কিন্তু কষ্ট হলে তখন আমরা খুব আনন্দে ছিলাম। এভরি সানডে স্যাটারডে সিনেমা দেখতাম,
ছোটখাটো হোটেলে খেতাম। এখন অব্দি কিন্তু আমরা সেইটা মেনেই চলছি। খুব ভালো লাগলো, আসুন প্লিজ। চলে আসুন। শুভ দৃষ্টির সময় শুরু হচ্ছে। বউকে কোন রঙের শাড়ি পরলে মিষ্টি লাগে? লাল। দাদাকে নতুন নাম দিতে হলে কি নাম দেবেন? বুড়ো। বউয়ের গলাটা কোন পাখির সাথে তুলনা করবেন? পাখি, টিয়া পাখি। হঠাৎ বাড়িতে আত্মীয় এলে কার বেশি রাগ হয়, আপনার না আপনার বরের? কারোরই হয় না। বউ ঘন ঘন বাপের বাড়িতে যেতে চাইলে আপনি কি বলবেন? যেতে বলি। কে বেশি ঘর গুছিয়ে রাখে, ছেলের বউ? আমি। Well done! মনের থেকে সঠিক উত্তর দেওয়ার জন্য আপনারা পেলেন 60 পয়েন্টস। ওয়েল প্লেড। কিন্তু কার কতবার চোখের পাতা পড়েছে? তোমার একবারও পড়েনি। নির্মলবাবু চশমা পরেও তাকিয়ে থেকেছে আপনার দিকে কিন্তু বৌদি, এবং একবারও চোখের পাতা পড়েনি। অসাধারণ খেলেছেন। এবং আপনার নির্মলবাবু করেছে মাত্র দুবার। সো আমরা 2 পয়েন্ট কাটলে আপনাদের কাছে থাকছে। এই রাউন্ডটাতে সবচেয়ে নম্বর কম তোমার জন্য পাবো। এখানে উল্টো হয়ে গেছে, একবারও চোখের পাতা পড়েনি এবং আপনার 2বার পড়ার জন্য আমরা কাটছি 2 পয়েন্ট। তারপরে আপনাদের কাছে থাকছে 58 পয়েন্টস। ওয়েল প্লেড। এই রাউন্ডে আমাদের দুজন জয়েন্ট উইনার, নির্মল বাবু এবং শিলাদি, আর এদিকে অমিত এবং সুপর্ণা। এসো। সেকেন্ড রাউন্ড আমাদের 7 পাকে বাঁধা। পাক ঘুরতে হবে বরবউকে একসাথে। প্রতিটি পাকে একটি করে প্রশ্ন, যার উত্তর এখানে পৌঁছানোর পরে দেবেন। সময় 2 মিনিট। 2 মিনিটের মধ্যে 7 পাক শেষ করতে হবে। রাইট আনসার দিতে পারলে 10 পয়েন্টস, আর যদি ভুল বা না উত্তর দিতে পারেন তাহলে কোনো পয়েন্ট পাবেন না। প্রথমে বাসব এবং শ্রেয়া। শ্বশুর বাড়িতে কে কে আছেন? শ্বশুরবাড়িতে সবাই আছে, একজন ছাড়া, মানে যার জন্য একটা বড় দুঃখ মনের মধ্যে রয়েছে। সেটা হচ্ছে আমার শালি। থাকলে তোমার কি সুবিধাটা কি হতো, আনন্দ কিসে পেতে? আদি ঘরবালি ব্যাপারটা তো থাকলো না, কমপ্লিট হলো না লাইফে। আচ্ছা শ্রেয়া, অ্যাজ ইউর ওয়াইফ কিরকম? পুরোপুরি পারদর্শী একজন মেয়ে, যাকে আমি যেরকম কোয়ালিটিস আমি ওর মধ্যে চেয়েছিলাম সেরকম কোয়ালিটিস আমি ওর মধ্যে পেয়েছি। The best way to a man's heart is through his stomach, যেটা ওদের ভীষণ একটা প্রবলেম। সেটা কি সেই পরীক্ষায় কি উত্তীর্ণ শ্রেয়া? সেই পরীক্ষায় ও হচ্ছে টপার। আমি আয়রনিটা হচ্ছে ও কোনোদিন নিজের বাপের বাড়িতে কোনোদিন রান্না করেনি, এইখানে এসে প্রথম শিখেছে। হ্যাঁ শিখেছে, মানে হাতে খড়ি। শিখেছি ফোন থেকে, মাকে ফোন করে করে সব সময় জিজ্ঞেস করতাম, করে করে মানে শিখে করেছি, তাও পারিনি। খুব সুন্দর। চলে এসো তোমরা খেলতে। শুরু, স্টার্ট। চলো। কথা অনুযায়ী হাতে কি থাকলে তা পায়ে ঠেলতে নেই? তাড়াতাড়ি যাও। কি ওখানে দাঁড়িয়ে এসে, ওখানে দাঁড়িয়ে এখানে এসে বলতে হবে। হাতের লক্ষ্মী। প্রবাদ অনুযায়ী ঢাকের দায় কি বিক্রি হয়? ঢাকের দায় মনসা বিক্রি। বাংলা সিনেমায় কাবুলিওয়ালা কাকে শ্বশুরবাড়ি যাবে কিনা জিজ্ঞেস করেছিল? মিনিকে। চলো, ভেরি গুড। নাম অনুযায়ী বাংলা সিনেমার সব্যসাচী কে? নাম অনুযায়ী বাংলা সিনেমার সব্যসাচী কে? ফেলুদা। উত্তম কুমার। চলো। বিখ্যাত বাংলা গানে পাখায় পাখায় রং ছড়ায় কে? প্রজাপতি। চলো। পুজোর জিনিস কেনার দোকানের নামের সাথে কোন সংখ্যা জড়িত? দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে। 10। চলো। গাছের কোন জিনিস দুবার এলে বৃষ্টি পড়ার ধরন হয়? গাছের কোন জিনিস দুবার এলে বৃষ্টি পড়ার ধরন হয়? শেষ প্রশ্ন, এখানে দাঁড়িয়ে উত্তর দিতে পারো। মুকুল। গাছের মুকুল না, মুকুল দুবার এলে বৃষ্টি পড়ার ধরন হয়। গাছের কোনো একটা জিনিস, মনে করো গাছে আমরা কি কি পাই, কি কি আছে গাছে?
সেটা দুবার ব্যবহার করলে বৃষ্টি পড়ার ধরন হয়। কুড়ি না, গুড়ি, গাছের গুড়ি হয় আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, তাই গুড়ি গুড়ি। হ্যাঁ, খুব ভালো খেলেছো তোমরা। তোমরা 7টার মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 50 পয়েন্টস। আচ্ছা সুপর্ণা, অমিতের একটা ভালো গুণ বলো তো। যে কোনো জায়গায় আমায় সবসময় আগলে আগলে রাখবে। আর সব থেকে যেটা বলবো, সবার থেকে আলাদা যে ভালো লাগার সব থেকে অনুভূতি, সেটা হচ্ছে ওর গানের গলা। ভীষণ ভালো গান গায়। আর কি ট্যালেন্ট আছে? একটা ট্যালেন্ট আছে দাদা, সেই রোমান্টিক যে হাঁটা, যেভাবে হাঁটে দাদা, আচ্ছা। আমি একটু দাদার সাথে হাঁটতে চাই। আমি আমি তোমারটা দেখিনি, তোমাকে কপি করে নিই। অবশ্যই। আপনারা দেখছেন প্রসেনজিৎ 2। আর যদি তোকে কখনো এখানে দেখেছি তাহলে পে দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবো। জেনে রাখিস, আমার নাম বুম্বা, বুম্বার দাদা। চলে এসো তুমি সুপর্ণা। তোমাদের সময় স্টার্ট। চলো, প্রবাদ অনুযায়ী মরা হাতির দাম কত? লাখ টাকা। বাংলা গান অনুযায়ী কি দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি? চাঁদ দেখতে গিয়ে। বিখ্যাত হিন্দি সংলাপ অনুযায়ী লোহা গরম থাকলে কি মারতে বলা হয়েছে? হাতুড়ি। চলো, কোন পুরনো বলিউড হিরোর নামে চাঁদ আছে? মানে হিন্দি সিনেমার বিখ্যাত হিরো যার নামে চাঁদ আছে। শশী কাপুর। চলো, বিখ্যাত মনীষীর মতে কাকে প্রেম করলে ঈশ্বর সেবা করা হয়? জীবে প্রেম করা যেই জন, সেই জন সে বিশেষ। কোন জমিদারের বিল একটি উপন্যাসের নাম? কৃষ্ণকান্তের বিল। চলো, খুব সুন্দর। কোন বাদ্যযন্ত্রের নামের শেষে তাল আছে? তাল। তাল, তাল কথাটা আছে, একটা বাদ্যযন্ত্র। একটু ভেবে নাও। তাল। করতাল। রাইট আনসার, ফ্যান্টাস্টিক। 7টার সঠিক উত্তর দেওয়ার জন্য তোমরা পেয়েছো 70 পয়েন্ট। ফ্যান্টাস্টিক। কনা খুব খেতে ভালোবাসে আর তুমি ভীষণ ভালো রান্না করে, এটা তো জেনে গেছি। আর কি কি দুজনের মধ্যে মিল আছে? মিল এবং অমিল? বেশিরভাগই অমিল। আমি সাধারণত একটুখানি শান্ত থাকতে বেশি ভালোবাসি। ও ততদিক সেই আমি যত চুপ করি ততদিক ডেসিবেল বাড়িয়ে যায়। তো 6 বছর ধরে কি ট্রেনিং দিলে বউকে? ট্রেন্ড আমি হয়েছি। কীরকম ট্রেন্ড হয়েছে একটা বলছি। প্রথম দিকে যখন ঝামেলা হতো, খুব ঝগড়া হতো, খুব ঝগড়াঝাটি হতো, তখন কি করতো, ফার্স্টে হাতের সামনে যেটা থাকতো শুধু ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে বললো আমি চললাম, বলে গটগট গটগট করে চলে গেল। এবার আমি তো পিছন করছি, কোথায় যাচ্ছে রে বাবা, কিছুই তো বুঝতে পারছি না কোথায় যাচ্ছে। আমার বাড়ির সামনে সেকেন্ড হুগলি ব্রিজ, সেখান দিয়ে বললো আমি চললাম, বাস ধরে কোথায় যাবো আমার কোনো ঠিক নেই। আমি পেছন দৌড়ে হন্তদন্ত হয়ে দৌড়ে টুল ট্যাক্সের ওখান থেকে ধরে নিয়ে আসছি, কোনদিন ব্রিজের ওখান থেকে চলো চলো এরকম করো না, আমি আর করবো না, ধরে নিয়ে চলে গেলাম। তারপর আমি ট্যাকটিক্সটা বুঝে গেলাম। একদিন আমি ফলো করলাম, আর যাইনি, দেখি চলে যাচ্ছে, চলে টোল ট্যাক্সের ওখানে গেছে। ওখানে গিয়ে আমি অনেক দূর থেকে ফলো করছি, দেখি চুপ করে দাঁড়িয়ে রয়েছে টোল ট্যাক্সে। বাসের পর বাস বেরিয়ে যাচ্ছে, আর ও এইদিকে মুখ করে দেখছে আমার দিকে, কখন আসছে। তখন আমি যখন কাছে এসেছি তখন বলছে একটাও বাস গেল না, নালে আমি বাস ধরে কোথায় যে চলে যেতাম কেউ খুঁজে পেতাম না। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার যেখানে কেনাকাটা করতে যাই, যে কোনো শপিং মলে, আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়, টাকাটা জিনিস নিই, ঘুরে নিয়ে চলে আসি। ওর কিছুতে হয় না, এবং শেষ পর্যন্ত এমন একটা এম্বারাসিং সিচুয়েশানে আমাকে ফেলে, যেটা থেকে আমি কিছুতে বেরোতে পারি না। পরপর শাড়ি দেখিয়ে যাচ্ছে, শাড়ির পর শাড়ি, দিদি এইটা রং আপনার হেভি ম্যাচ।
এইটা আপনার কালারের সঙ্গে হেভি ম্যাচ খাচ্ছে, এইটা আপনার সঙ্গে, এইটা আপনার সঙ্গেই যাচ্ছে, সব দেখিয়ে দিল। দিদিকে বসে চা খাইয়ে দিল, দাদার থেকে মদ নিয়ে নিল। দিদি তারপর 25টা শাড়ি পরার পর বলছে আমার একটা পছন্দ হলো না, আমি যাচ্ছি বলে আস্তে করে বেরিয়ে গিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমি বসে আছি, বেরোবো না বসবো না বেরোবো ঢুকবো কিছুই বুঝতে পারছি না। তাহলে দাদা কি হলো, কি ডিসিশনটা হলো? আমি বললাম আমি কি ডিসিশন দেবো, আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। চায়ের কাপটা রেখে আস্তে আস্তে বেরিয়ে চলে গেলাম। সাংঘাতিক জিনিস দুজনেই। চলে এসো। এসো। তুমি যে আমার প্রচলিত কথা অনুযায়ী কোন মুলুকে যা খুশি তাই করা যায়? মগের মুলুক। বাংলা গানে গোলে মালে কি করতে বারণ করা হয়েছে? পিরিত। চলো। হিন্দি সিনেমার নাম অনুযায়ী মিস্টার নটবরলাল কে? অমিতাভ বচ্চন। মিউজিকের সঙ্গে কোন বসার জায়গা জনপ্রিয় একটি খেলা? মিউজিক্যাল চেয়ার। চলো। চন্দ্রবিন্দুর গান অনুযায়ী কিসের যত্ন নেওয়ার কথা বলা হয়েছে? ত্বকের। নাম অনুযায়ী কোন দাঁতের বোধবুদ্ধি বেশি থাকে? কোন দাঁতে? আক্কেল। চলো। কোন মাছ এক ধরনের হরিণ? লাস্ট, এখানে দাঁড়িয়ে একটু সময় নাও, সময় আছে তোমাদের কাছে। কোন মাছ এক মাছ? ধরনের হরিণ? তুমি তো খেতে ভালোবাসো, সেই মাছের কিন্তু মুচ্ছা হয়। চিতল। 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 একদম। আমি উত্তর দিয়ে দিলাম তোমাকে। তুমি খেতে ভালোবাসো তাই জন্য বললাম, মুচ্ছাটা দিয়ে ট্রাই করলাম যে তুমি পারো কিনা। চিতল, চিতল, রাইট আনসার। 7টাই সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 70 পয়েন্ট। ওয়েল প্লেড। স্বপ্নে এবং জাগরণে ভাবছি তোমাকেই, তোমায় ছাড়া একবার চলার রাস্তা আমার নেই। শিলাদি আসুন প্লিজ। স্টার্ট। প্রবাদ অনুযায়ী চোরের মন কিসের দিকে? পুলিশ। না, বোচকা। হিন্দি সিনেমা অনুযায়ী কখনো খুশি হলে কখনো কি হয়? গম। বাংলা গানে কাকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? নদী। কটি দুয়ার মিলে ঐতিহাসিক স্থান হয়? হাজারদুয়ার। কোন সামুদ্রিক প্রাণীর নামের শুরুতে পুতুল আছে? নামের শুরুতে পুতুল আছে। পুতুলের ডলফিন। চল। কোন শব্দ কাছে ঢাকা নিজেকে দেখা দুটোই বোঝায়? মানে কাছে ডাকা এবং নিজেকে দেখা দুটোই বোঝায়। আয়না। মাছের নামের সঙ্গে কি ধরনের বৃষ্টির যোগ আছে? ইলশেগুড়ি। রাইট আনসার। খুব ভালো খেলেছেন আপনারা। আপনারা 7টার মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছেন, একটাই পারেননি, সেটা হচ্ছে প্রবাদ অনুযায়ী চোরের মন কিসের দিকে? ওটা বোচকার দিকে। আদারওয়াইজ আপনারা 6টা উত্তর দিয়েছেন এবং আপনারা পেয়েছেন 60 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডের শেষেও আমরা পেয়েছি দুজন জয়েন্ট উইনার, অমিত সুপর্ণা এবং কনাদ প্রিয়াঙ্কা। এসো প্লিজ। সুপার ডুপার হিট হচ্ছে তোমার আমার জুটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন চোখ বাঁধে পাউরুটি। দুটি রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলো বাসব এবং শ্রেয়া। থাকলে তুমি জগৎ আলো, নইলে অন্ধকার। তুমি যে আমার ও গো তুমি। হ্যালো। এই যে ডাকছে তোমাকে, হ্যালো বলে ডাকছে। কাকে ডাকলে তুমি? তোমার ডাকেরি টিভিতে যারা যাচ্ছে তাদের দেখেছি হ্যালো করে। তাহলে বলো, কথা বলো। কেমন আছো? ভালো সবাই আছি। বললো ভালো আছে। এইসব ছাড়ো, কাল রাত শুরু করছি, কাল রাতে। আচ্ছা, কাল রাত্রিতে কি হয় বলতো? বউ আর বড় হতে পারে, হ্যাঁ। বউ পাশে বসে থাকে, হ্যাঁ। বরকে নিয়ে যায়, তারপরে 3টে প্রশ্ন
প্রশ্ন জিজ্ঞেস করে, তারপরে বউকে আনে, হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বলো। 3টে প্রশ্নই জিজ্ঞেস করে তাকে। হ্যাঁ। যদি ঠিক হয় 30 10 পয়েন্টস ইচ, যদি ঠিক হয় 10 পয়েন্টস ইচ, তার মানে দুটো প্রশ্নের উত্তর দিতে পারলে তাহলে হবে 20 পয়েন্টস। এ বাবা জানি না। জেনেছে অনেক, কিছুটা জেনেছে, কিছুটা জানেনি। এটা এই রাউন্ডের নাম হচ্ছে কালরাত্রি। আজকে যেটা বলছি ভালো করে তুমিও শুনে নাও, কালকে তুমি বলবে, ঠিক আছে? এই কালরাত্রি রাউন্ডে আমরা এখানে বরকে রাখবো, বউকে একটু আলাদা জায়গায় নিয়ে যাওয়া হবে এবং দুটো প্রশ্ন করা হবে। তারপরে বউকে ফিরিয়ে এনে একই রকম প্রশ্ন করা হবে বউকে, এবং যদি দেখা যায় যে বরের উত্তর এবং বউয়ের উত্তর মিলছে তাহলে আপনারা পাবেন 10 পয়েন্ট করে, মানে দুটো সঠিক উত্তর দিলে আপনারা পাবেন 20 পয়েন্টস। আমরা প্রথমে ডেকে নিই রচনা, অমিতকে এবং সুপর্ণাকে। ফার্স্ট কোয়েশ্চেন অমিত বাবু, 3টে জিনিস আসবে তোমার জন্য। কি কি আছে দেখো? আলু ভাজা, পাঁপড়, ডিমের অমলেট। ধরো একদিন তুমি বাজার করতে পারোনি, বাড়িতে সবজি মাছ মাংস কিছুই নেই, সেই সময় খিদে তো প্রচুর পেয়ে গেছে, ভাতের সাথে এই 3টের মধ্যে কোনটা হলে তুমি তৃপ্তি করে খাবে? ডিমের অমলেট। आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा, ये नहीं प्यारे कोई मामूली बंदा है। ভালোবাসো? কেন গরম ভাত আলু ভাজা খেতে ভালো লাগে না? হ্যাঁ, গরম ভাত আলু ভাজা খেতেও ভালো লাগে, কিন্তু কম্পেয়ার করলে ডিমের অমলেটটা বেশি ভালো। বেটার। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, কোন ধরনের শাড়ি পরতে তোমার বউ সব থেকে বেশি পছন্দ করে? অনেক ধরনের শাড়ি হয়, বেনারসি, তাঁত, সিল্ক। তোমার বউ কোন ধরনের শাড়ি পরতে ভালোবাসে? কলকাতার নীল শাড়িতে প্রথম দেখেছি, সেই শাড়িটাই আজ তোমায়। বেশ গর্জিয়াস টাইপের শাড়ি, যেমন নেটের শাড়ি, জারদোজি করা, মানে ঝিলমিল ঝিলমিল টাইপের। এটা বলো এক্স্যাক্টলি সেরকম পছন্দ করে। ওকে, নিয়ে এসো। প্রথমে তোমাকে 3টে জিনিস দেখাবো। এখানে একটু দেখে নাও, 3 রকমের খাবার আছে। একটা হচ্ছে পাঁপড়, একটা হচ্ছে ঝুরি ঝুরি আলু ভাজা, আর একটা হচ্ছে ডিমের অমলেট। এবার ধরো অমিত একদিন অফিসের পরে বাড়িতে এসছে এবং সেদিন ভাত ডাল এছাড়ার কিছু নেই। সেদিন তোমাকে ভাত ডালের সঙ্গে একটা কিছু করে দিতে হবে যাতে ওর ভালো লাগবে এবং ও খেতে পছন্দ করবে এবং ও তৃপ্তিও পাবে। सिखाऊं तुम्हें अंडे का फंडा, মানে 100% ডিমের অমলেট। अंडे में अंडा, फंडे में फंडा, अंडे का अंडा, 100% ডিমের অমলেট এবং 100% রাইট আনসার। अंडे के फंडे का फंडे के फंडे का अंडे के फंडे का फंडा। 100% 10 পয়েন্টস। এবার আমরা যাব পরের একটা প্রশ্নে। আমরা অমিতকে জিজ্ঞাসা করেছিলাম, আমরা বলতে রচনা জিজ্ঞাসা করেছিল যে তুমি কোন ধরনের, কি ধরনের শাড়ি পরতে পছন্দ করো। ও বলেছে অফকোর্স, একটা উত্তর দিয়েছে। বেশ একটু গ্লেজি ঝিকঝাক হবে, বেশ জারদৌসি টাইপ, মানে গ্লেজি টাইপ শাড়ি আমার। साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। একদম সঠিক উত্তর, একেবারে পুরো ঝিকমিকি 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 শাড়ি। এবং অমিত তাই বলেছে, ঝিকমিকি 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 শাড়ি চাই। সুপর্ণ তাই বলেছে এবং তার জন্য ওরা পেলো আরো 10 পয়েন্টস এবং তোমরা এই রাউন্ডে পেলে 20 পয়েন্টস। ওয়েল প্লেড। এবারে বলো যে তোমাদের তো 100% উত্তর মিলে গেছে। তুমি তো অনেক আমাকে কপি টপি করলে, হাঁটা ঠাটা দেখালে। এই 100% উত্তর মেলার জন্য একটা 100% লাভ হওয়া দরকার। তো এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চাও 0% বেকার জীবনটায়। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চাও 0% বেকার জীবনটায়। ছিল না ঝিং চাকাচাক সুটবুট আর টাই, তোমার এই টাচ লেগে আজ হয়েছি হাইফাই। মাই লাভ ইউ আর মাই লাভ, দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলাপ। It's 100% love, 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 love. 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 কনাদ, প্রিয়াঙ্কা।
ফার্স্ট কোয়েশ্চেন, একটা জিনিস আসছে, দেখো কি তোমার জন্য কনক একটা শশা এসছে। শশা খেতে ভালোবাসো? নিজে কেটে খাও না কেউ কেটে তোমার সামনে পরিবেশন করে? কেউ কেটে পরিবেশন করে। বোঝাই যাচ্ছে সেটা নিশ্চয়ই বউ নয়, না কাটতে জানি না ওদের শশা। জানে হয়তো, আমি কখনো পরিবেশন পাইনি। আরে বেচারা, তোমাকে যদি শশা কাটতে দেওয়া হলো, তুমি ওখানে গিয়ে আমাদের দেখাও কিভাবে তুমি কাটবে। দারুণ। বাহ, তার মানে তুমি গোল করে শশাটা কাটলে, রাইট? ওকে, এবার আমরা পরীক্ষা করব যে তুমি তোমার বউকে কতটা ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? আমার প্রশ্ন, বউ আজকে কোন রঙের টিপ পরে এসেছে? तुम्हें देखे मेरी आँखें, इसमें क्या मेरी खता है? কালো। আচ্ছা, শিওর তো? ঠিক আছে, নিয়ে এসো। इसमें क्या मेरी खता है? রচনা প্রশ্ন করেছে যে আজকে তুমি সেজে গুজে এসছো, খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু তুমি কোন রঙের টিপ পরে এসছো? তাতে ও বলেছে, আমি তো দেখিনি, জানি না। সে কি বউয়ের মাথার দিকে ভালো করে তাকাওনি? না, দেখে না। দেখে না? না একদম দেখে না, একদম দেখে না, মানে ওরম ভাবে দেখে না। কি দেখে না? মুখ দেখে, কিন্তু কি পড়েছি কি না পড়েছি, কোনটা পড়লে বেশি ভালো লাগে, বলে সবেতেই ভালো লাগে, সবেতেই ভালো লাগে। তাহলে কতটা কত ভালোবাসে তোমায়? ওরম ভাবে তাকায় না। কি রঙের লিপস্টিক লাগাচ্ছে? হ্যাঁ, কোনো ইন্টারেস্ট নেই। কোনো ইন্টারেস্টই নেই। তাহলে তো তোমার খুব দুঃখ। খুব দুঃখ। আমি জিজ্ঞেস করলাম কি রঙের টিপ পরেছে, বলে এত বড় লাল রঙের টিপ পরেছে। জানি জানি না। তুমি কি বলবে এর জন্য? তুমি বরকে কি বলবো? এরকম হয় যখন খুব আমি রেগে যাই, আমার একদম ভালো লাগে না যে দেখছেই না আমি শাড়ি পরছি, এ পরছি, কিছু বলছেই না, খুব চেঁচামেচি করি, তখন হয়তো বলবে তোমাকে এইটাতে ভাল লাগে, ওইটাতে ভাল লাগে, কিন্তু খুব চেঁচামেচি করার পর, বাট ওরকম মন থেকে কিন্তু কিছু বলে না। ওই জন্যই তো দেখে না, একদম একদম এত অভ্যেস হয়ে গেছে। ওরকম দেখে না। কি ভুল চেনো তোমার বর? কেন? কি ভুল চেনো তোমার বরকে? দেখেছে এবং বলেছে ব্ল্যাক টিপ পরে আছো। বলেছে ব্ল্যাক টিপ পরে আছো তুমি। কি করো? এটা আজকে দেখেছো, মনে হয় দেখে কত না। কথা বলে দিল এর মধ্যে। হ্যাঁ, অনাদ দেখো তো, বলো না কেন? সময় মতন দেখে, সময় মতন বলে। জায়গায় বললো, হ্যাঁ। ঠিক জায়গায় বলেছে। তোমার সামনে হয়তো বলছে না, কিন্তু সময় মতন যখন দরকার তখন ও ঠিকই বলছে। ভেরি গুড। তার মানে ও দেখে, তাহলে তোমার পুরো কনসেপ্টটা ভুল, ও দেখে না। সরি। চলো এবার আমাদের পরের প্রশ্ন। দুটো জিনিস আসবে, নিয়ে এসো। এখানে দু রকম ভাবে শশা কাটা আছে, একটা লম্বা লম্বা আর একটা গোল গোল। তোমাকে বলতে হবে এই দু রকম যে শশা কাটা আছে, যদি তোমার বরকে বলা হয় শশা কাটতে, তোমার বর কোন রকম ভাবে শশা কাটবে? এই দুটোর মধ্যে কোন ধরনের? কুচি কুচি করে কেটে শশা, বেসন দুধেতে নিন গুলে, ফিরে যাবে চামড়ার দশা, রাত্রে লাগিয়ে গাল শুলে। গোল গোলই কাটবে। গোল গোলই কাটবে? কেন লম্বা কাটবে না? লম্বা লম্বা কাটবে না? না, লম্বা পারবে না। স্যালাডে তো লম্বা লম্বাই থাকে কাটা। ও গোল গোলই কাটবে। আচ্ছা ধরে দেখো কোনটা তোমার বর কেটেছে, একটু ধরে ধরে ছুঁয়ে ছুঁয়ে দেখো। বরের গন্ধ পাচ্ছ? শশার গন্ধ বেরোচ্ছে। না না, বরের গন্ধ পাচ্ছে না। এইটা দেখো একবার। এটা কাটেনিও। এটা কাটেনি? না, হ্যাঁ? গোল গোলই কেটেছে। গোল গোলই কেটেছে। রচনা একটা তোলো, থাকলে তুমি জগৎ, এবার এসে খাওয়াও। নইলে অন্ধকার, তুমি যে আমার রাইট অ্যানসার। রাইট আনসার। তুমি যে আমার তোমরা দুজনে দুটো কারেক্ট উত্তর দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 20 পয়েন্টস। ওয়েল প্লেড। আমাদের শেষ রাউন্ডের নাম হচ্ছে অমর সঙ্গী। এই রাউন্ডে হবে
তোমাদের একে অপরকে বোঝা পড়ার পরীক্ষা। তোমরা থাকবে পাশাপাশি, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন, কেউ কাউকে দেখতে পারবে না। তারপরে প্রশ্ন করা হবে, আজকে দাদাকে অনুমান করতে হবে, একটুখানি চেঞ্জ। এতদিন দিদিরা অনুমান করতো, এবার একটু দাদারা অনুমান করবে। ঠিক আছে, প্রশ্নটা শুনবে, শোনার পরে আগে ছেলেরা আমাকে দেখাবে যে পারবে কি পারবে না, মানে বউ উত্তরটা দিতে পারবে কি পারবে না। মুখে কোনো কথা বলবে না, মুখ একদম বন্ধ এই রাউন্ডে। পারবে যদি দেখাও, আর তারপরে যদি বউ সঠিক উত্তর দেয় তাহলে +20 পয়েন্টস। ধরো তুমি পারবে দেখালে কিন্তু বউ উত্তর দিতে পারলো না, তাহলে কিন্তু -20। এবার ধরো তুমি দেখালে পারবে না কিন্তু বউ উত্তর দিতে পারলো, তখন কিন্তু কোনো পয়েন্ট নেই, তখন কিন্তু 0 পয়েন্ট, মাইনাস হবে না। ধরো দেখালে পারবে না এবং বউও পারলো না, তখনও 0 পয়েন্ট। যা তোমরা দেখাবে তার উপরে প্রিয়াঙ্কা বা সুপর্ণার আনসার ডিপেন্ড করবে। চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। অমিত এবং সুপর্ণা আছে 158 পয়েন্টসে, কনক এবং প্রিয়াঙ্কা আছে 167 পয়েন্টসে। সুতরাং লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। সঠিক উত্তর এবং সঠিক অনুমান তোমরা পেয়ে যেতে পারো +20 পয়েন্টস। রেডি অমিত? অন্ধকারে তুমি আমি, বিশাল হল রুম, টিকিট কেটে সুখ দুঃখ কিংবা ঝিসুম ঝিসুম। অমিত তো দেখালো, বলো সুপর্ণা। সিনেমা। সিনেমা কেন? ওই অন্ধকার, তারপরে ঢিসুম ঢিসুম হোক কি যাই হোক, হল রুম, সিনেমা বা সিনেমা হল যেটা হয় সেটা। সুপর্ণা দিয়েছে রাইট আনসার সিনেমা হল, এবং অমিত দেখিয়েছে পারবে, পারবে দেখিয়েছে রাইট আনসার, এবং তোমরা পেলে +20। ফ্যান্টাস্টিক। তা তোমাদের স্কোর হয়ে গেল 178। কনক এবং প্রিয়াঙ্কা তোমরা আছো 167 পয়েন্টসে। এবারে আমার প্রশ্ন, কাল থেকে তোমার আমার গল্প পাড়ায় পাড়ায়, ছোট পর্দায় জীবন রঙিন কত স্বপ্ন ছড়ায়। কাল থেকে তোমার আমার গল্প পাড়ায় পাড়ায়, ছোট পর্দায় জীবন রঙিন কত স্বপ্ন ছড়ায়। এটা কিসের কথা বলা হচ্ছে? এবার প্রিয়াঙ্কা তুমি বলো। কাল থেকে তোমার আমার গল্প পাড়ায় পাড়ায়, ছোট পর্দায় জীবন রঙিন কত স্বপ্ন ছড়ায়। পাস করবে? শিওর পাস? কনাদ বোঝাক। কনক তুমি বলে দাও। তুমি বর তো, দায়িত্ব নিয়েছে 6 বছর ধরে, বোঝাও। টিভি, টেলিভিশন। কেন বোঝাও? ছোট পর্দায় জীবন রঙিন হয়, টেলিভিশনই হবে। কত স্বপ্ন ছড়ায়। এবং কাল থেকে তোমার আমার গল্প পাড়ায় পাড়ায়, পাড়ায় পাড়ায় তোমার আমার গল্প মানে সিরিয়াল, তোমার আমার সবার জীবন নিয়ে আমাদের পাশাপাশি দেখি আমরা পাড়ায় পাড়ায়। ও দেখিয়েছিল পারবে, আর তুমি পারোনি, তাই জন্য -20। তো তোমাদের স্কোর হলো 147। অমিতা সুপর্ণা 178। জগৎ জোড়া নাম তার, উঠত রাত দিন, মেঝের রঙিন বন্ধু জলদি চিনে নিন। অমিত উত্তর দিয়ে দিয়েছে। জগৎ
জগৎ জোড়া নাম, নামটা কিন্তু জগৎ জোড়া। উঠতো রাত দিন, মেঝের রঙিন বন্ধু, মেঝেতে থাকে রঙিন বন্ধু। জলদি চিনে নিন। পারবে? পিপিলিকা। অমিত, আচ্ছা অমিত জানে কি? আমার তো ধারণা অমিত জানে না। তোমার নিজের যখন জানা নেই, তুমি ভাবলে কি করে যে সুপর্ণা পারবে? তোমার উত্তরটা তো রাইট হয়নি। এবং কিন্তু যেটা হয়েছে, অমিত তোমার প্রতি যে কনফিডেন্স সেখান থেকে দেখিয়েছে পারবে, এবং তুমি পারোনি। তাই জন্যে -20। উত্তরটা অফকোর্স রচনা বলবে, খুবই সোজা। উত্তরটা হলো কার্পেট। মেঝের রঙিন বন্ধু বলেছি, জগৎ জোড়ার নাম বলেছি আলাদিন। উড়তো রাত দিন, কার্পেটে করে সে উড়ে বেড়াতো। সরি, তোমাদের -20। তো তোমাদের স্কোর হলো 158। কনক, প্রিয়াঙ্কার কাছে, তোমাদের কাছে কিন্তু এখনো সুযোগ আছে। সঠিক যদি উত্তর দিতে পারো তোমরা পাবে +20, এবং তোমরা এগিয়ে যাবে অমিত এবং সুপর্ণা থেকে। রান্নাঘরে জলদি রান্না, সিটিও মারছে দেখো, চাপে পড়েও দারুণ কাজ, একে দেখে শেখো। অনুমান করেছে, এবারে তুমি বলবে প্রিয়াঙ্কা। প্রেসার কুকার। ঠিক। কেন? সিটি তো প্রেসার কুকারই মারে, আর চাপ পড়ে বলেই মানে এতে সেদ্ধ হয় ধরে। আর রান্নাঘর, একটা কথা ছিল যে রান্নাঘরে জলদি রান্না। রান্নাঘরে, হ্যাঁ, তো প্রেসার কুকার তো মানে রান্নাঘরেতেই। তো তুমি কি করে জানলে কি বলো তো? তুমি তো রান্নাঘরে ঢোকো আর বেরো, ও আমাকে যা বলেছিল। প্রেসার কুকারে ডাল সেদ্ধ করেছি। ও, এবার প্রেসার কুকারে তুমি ভালো রান্না করো। না, সব রান্না সেদ্ধ হয় না প্রেসার কুকারে, আমার ডালটা সেদ্ধ হয় না। তাও তাও জানি না সেদ্ধ হয় না। আরে তুমি কি দেখিয়েছো? ও দেখিয়েছে পারবে, এবং প্রিয়াঙ্কা রাইট আনসার দিয়েছে, এবং তোমরা পেয়েছো +20। ফ্যান্টাস্টিক। তার মানে এখন তোমাদের স্কোর হলো 167। ওয়েল প্লেড অমিত এবং সুপর্ণা। তোমাদেরও স্কোর হচ্ছে এখন 158। তোমরা যদি কারেক্ট আনসার দিতে পারো আবার তোমরা এগিয়ে যাবে কিন্তু, এবং সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু উইনার হওয়ার একটা স্কোপ থাকছে যদি রাইট আনসার দিতে পারো। লাস্ট কোয়েশ্চেন। মাঝের অক্ষর বাদ দিলে কথা বলা যায়, কথা বলতে পারবে। কথার মাঝে এই জিনিস নাকি কাটা হয়? মাঝের অক্ষর বাদ দিলে কথা বলা যায়। বাদ দেওয়ার পরে যে শব্দটা হবে বোঝা যাবে যে আমরা কথা বলছি। ওকে, কথার মাঝে এই জিনিস নাকি কাটা হয়? অমিতের উত্তর পেয়েছি সুপর্ণা। মাঝের অক্ষর বাদ দিলে কথা বলা যায়, কথার মাঝে এই জিনিস নাকি কাটা হয়? কথার মাঝে আমরা কি কাটি? ফোড়ন। বুঝিয়ে দাও এবার। মাঝের অক্ষর বাদ দিলে ফোন, কথা বলি, আর ফোড়ন কাটি, ফোড়ন কাটা কথার মধ্যে। ওকে, কি অমিত কাঁদছো কেন? তুই জানতে? একদমই জানতো না, একদমই জানতো না। মুখ থেকেই বলছে আচ্ছা জানতো না। ওর উত্তরটা শুনে মাথা নাড়ছে। হ্যাঁ, রাইট আনসার। অমিত দেখিয়েছে পারবে, এবং সুপর্ণা বলেছে ফোড়ন। ফোড়ন ইজ দ্য রাইট আনসার, এবং তার জন্য তোমরা পেলে
20 ওয়েল প্লেড। তার মানে এখন তোমাদের স্কোর হলো 178 ওয়েল প্লেড। কনাদ এবং প্রিয়াঙ্কা তোমাদের স্কোর হলো 167। তোমাদের জন্য এবারে লাস্ট কোয়েশ্চেন, তোমরা যদি পারো তাহলে তোমরা হবে উইনার। প্রথম অক্ষর বাদ দিলে আঙুল দিয়ে আওয়াজ, এর বন্ধু হলো তবলা বাদক বা কোর্টের জাজ। প্রথম অক্ষর বাদ দিলে আঙুল দিয়ে আওয়াজ, এর বন্ধু হলো তবলা বাদক বা কোর্টের জাজ। পুরো অনুমান হয়ে গেছে, এবারে প্রিয়াঙ্কা তুমি বলবে। এর বন্ধু হলো তবলা বাদক। তবলা বাদক এবং কোর্টের জাজের এটা বন্ধু। হাতুড়ি। কিভাবে? হায়াকারটা কেটে দিলে তুড়ি, তুড়ি মারা, আঙুল দিয়ে তুড়ি মারা যায়। আর কোর্টের জাজ হাতুড়ি, মানে হাতুড়ি থাকে, আর তবলা বাদকের কাছেও হাতুড়ি থাকে। তো তুমি এটা বলতে পারলে প্রিয়াঙ্কা? হ্যাঁ, তুমি এটা বলতে পারলে তো অবাক, আমি পুরো চমকাতে যাব। আমি এরকমই কাণ্ড করি মাঝে মাঝে। ওয়েল প্লেড, খুব ভালো। এবং তোমরা কনাদ দেখেছে পারবে এবং প্রিয়াঙ্কা দিয়েছে রাইট আনসার, এবং তার জন্য তোমরা পেলে +20। তাই জন্য এখন তোমাদের স্কোর হয়ে গেল 187। তার মানে আজকের উইনার হচ্ছে কনাদ এবং প্রিয়াঙ্কা। সেনকো গোল্ড এবং জি বাংলার তরফ থেকে এই সোনার কানের দুল প্রিয়াঙ্কা। জি বাংলার তরফ থেকে এই সোনার ব্রেসলেটটা কনাদের। এখানে রয়েছে সুন্দর ঘড়ি, সানগ্লাস, বিউটি প্রোডাক্টস, জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9x9 এর তরফ থেকে পাঞ্জাবি, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার, আনমোল মারি বিস্কিটের তরফ থেকে গিফট ভাউচার, বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের তরফ থেকে মিষ্টি। এইটা তোমাদের সেনকো গোল্ডের তরফ থেকে গিফট ভাউচার, জি বাংলার তরফ থেকে সানগ্লাস, দুজনের ঘড়ি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব শিগগিরই। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং প্রেমে থাকবেন, আর দেখতে থাকবেন তুমি যে আমার।